আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা যদি জবান দ্বারা বলো আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি আল্লাহ, এই কথা যদি আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ বলেন এই কথার দ্বারা তোমাকে আমি আল্লাহ তাআলা কখনোই ছাড় দেব না, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিব কত পার্সেন্ট তুমি ঈমান এনেছ। আল্লাহ বলেন যখন দেখব পরিপূর্ণ ঈমান এনেছ, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু। আল্লাহ যখন বলবেন তোমাদেরকে ঈমান পরিপূর্ণ এনেছি, আল্লাহ বলেন ঈমানদারদের জন্য ওই আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা ছিল আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পুরা আসমান থেকে জমিন পর্যন্ত রহমত বানায় দিই। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রহমত বানায় না, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দারে যখন ঈমান আনবি, রবের দিকে ফিরবি, আল্লাহ বলে আমি রবের দিকে যখন ফিরে আসবি আমি আল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করার পর যখন আমলে সালেহ করবি রে গোলাম, তারপরে যখন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমলে সালেহ করার সঙ্গে সঙ্গে ইউবাদদিল অর্থাৎ পরিবর্তন হওয়া। আল্লাহ বলেন তোর অতীতের যত গুনাহ ছিল সব গুনাহকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিয়ে তোরে জান্নাতি মেহমান বানায় দিব। বলি সুবহানাল্লাহ। ঈমান কেমন ছিলেন সাহাবায়ে কেরামের? নবীর একজন সাহাবী ছিলেন হযরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ল্যাংড়া মানুষ হাঁটতে পারে না, আমার নবীর যুদ্ধের জন্য যাওয়ার জন্য ডাক দিলেন। হযরত আমর বিন জামু সেখান থেকে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী ল্যাংড়া মানুষ, জিহাদের ময়দানে যেতে চাই, মেহেরবানি করে আমাকে অনুমতি দিয়া দেন। নবী ডাক দিয়া বলেন, আমার সাহাবী আমর, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তুমি ল্যাংড়া মানুষ, নিজে হাঁটাহাঁটি করতেও পারো না। ও আমর, জিহাদে যাওয়া লাগবে না, বরঞ্চ বাসার মধ্যে গিয়ে যাই নামাজটা বিছায়া আল্লাহর দরবারে হাত উঠায় বলো, আল্লাহ যারা যুদ্ধের ময়দানে গেল মেহেরবানি করে তাদেরকে কালেমের পতাকাটা উত্তীর্ণ করে আবার তাদেরকে বিজয় দান করে ঘরে ফিরায় দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আমর বিন জামুর চোখ থেকে পানি বের হতে লাগলো। হযরত আমর বিন জামু কান্না আরম্ভ করে দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আমর রে কেঁদো না, তোমার জন্য সুসংবাদ আছে রে আমর, তুমি শুনে নাও। হযরত আমরকে ডাক দেয়া হলো, আমর তুমি শোনো, তোমার যে 3 জন সন্তান রয়েছে কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছে আমর, আমি নবী তাদের অনুমতি দিয়েছি জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ওরে আমর, তোমার টেনশন নাই, তোমার সন্তানকে জিহাদে যাওয়ার অনুমতি দিলাম। এই কথা বলতে দেরি আমর আরো জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্না করে। আমার নবী ডাক দেয়া বললেন, রে আমর কেন কাঁদো, বিষয়টা জানায় দাও। হযরত আমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় কষ্ট গো নবী, তার কারণ আমি জানি আমার সন্তানরা জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে যাবে।
আর ওই হাসরের ময়দানে শহীদের মর্যাদা তারা পেয়ে শত শত বছর আগে জান্নাতের মধ্যে চলে যাবে গো নবী। আর আমি বাবা হায়া পিছনে পড়ে থাকবো, এটা হতে পারে না। আল্লাহর নবী তখন বললেন, ওরে আমর কি বলতে চাও? আমরকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেওয়া হোক। হযরত আমর যখন বলে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইল আমিনের দ্বারা খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দ্রুত করে হযরত আমরকে জিহাদে ময়দানে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ নিজেই অনুমতি দিয়ে দিলাম। হযরত আমর দৌড় দিয়ে বিবির কাছে যায়, বিবি আমার, ওরে বিবি, আমারে তৈরি করে দাও, আমার নবী আমার অনুমতি দিয়েছে জিহাদে যাওয়ার জন্য, আমার সন্তানের সাথে আমাকেও তৈরি করে দাও। হযরতে আমর বিন জামু নবীর নবীর অনুমতি পাবার পর হযরতে আমর বিন জামু 3 সন্তান নিয়ে জিহাদের ময়দানে রওনা দেয়। নবী যখন নবীর সহ যখন জিহাদের ময়দানে উপস্থিত হয়ে গেলেন, 3 সন্তান বাবাকে মাঝখানে রেখে ঢাল হিসাবে চলাফেরা করতেছে। এমন সময় রে গোলাম, শত্রুদের সাথে মোকাবেলা, কাফের বেঈমানরা একের পর এক 3 সন্তানকে হত্যা করে ফেলল। এবার কাফের বেঈমানরা ল্যাংরা মানুষ হযরত আমর বিন জামুর উপর অ্যাটাক করলো। হযরত আমর বিন জামুর চতুর্দিক থেকে ঘেরাও করলো। হযরত আমর বিন জামু হাঁটতে পারে না, নিজেকে চেষ্টা করতেছে বাঁচাইবার জন্য, কিন্তু কিছুতেই কাফের বেঈমানরা তাকে ছাড় দেয় না। এক পর্যায়ে হযরতে আমর বিন জামুর বডি থেকে তার কল্লা দ্বিখণ্ডিত করে দেয়। আর হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আমর বিন জামু শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল। এমন সময় হযরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবি এবার যুদ্ধের দিকে আসছে। এই মহিলা একটা লাশ নেবার জন্য আসে নাই। হযরত আমর বিন জামুর বিবি 3 সন্তানের লাশ আর 1জন স্বামীর লাশ, মোট 4 জনের লাশ নেওয়ার জন্য যুদ্ধের ময়দানের মধ্যে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল তাদেরকে এক সুন্দর করে বেঁধে উটের উপর চড়ায় হেঁকিয়ে দাও, তাদের বাসায় পৌঁছায় দাও। সব সাহাবীদের মৃত লাশগুলো সুন্দর করে উটের উপর তুলে তাদের পাঠায় দেওয়া হলো। কিন্তু হযরতে আমর বিন জামুর বিবির লাশ, হযরত আমর বিন জামুর লাশ যখন উটের উপর উঠায় দেওয়া হয় আর উটকে হেঁকে দেওয়া হলো, উট কোনোভাবে সামনে আগায় না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, সবার লাশ নিয়ে চলে যায়, কিন্তু হযরতে আমর বিন জামুর লাশ কেন উটটা নিয়ে গেল না, কেন নিয়ে যাইতেছে না? বড় আতঙ্কিত হয়ে গেল। ওখানে উট বিশেষজ্ঞ যারা ছিল বিশেষ সিগন্যাল ব্যবহার করলো, তারপরে উট সামনে আগাই না। সাহাবীরা জি বলা বলি করতে লাগলো, ভাই আমাদের দ্বারা সম্ভব না, হতে পারে মায়ের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে তাহলে উট কেন উটের বাপ সহ আগাতে বাধ্য। কথা বলো ঠিক কিনা? আমার নবীকে ডাকা হলো। আমার নবী চলে আসলেন যুদ্ধের ময়দানে। আসার পরে আমার নবীকে ডাক দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, উট কোনোভাবে আমর বিন জামুর লাশ নিয়ে যায় না। এই কথা বলার পরে মুসলমান আমার নবী উটের সামনে ডাক দিয়া বললে, উট রে, তুই কি জানিস রে উট, এই লাশটির মর্যাদা কত বেশি? এরে উট, তুই কি জানিস আসমান থেকে জমিন পর্যন্ত আজকে দিনের জন্য যদি কোনো মূল্যবান জিনিস থেকে থাকে তাহলে শুনে নাও, শুনে নাও, এই আসমান থেকে জমিন পর্যন্ত
তো হযরতে আমরের লাশের চাইতে দামি কিছু আর হতে পারে না। এরে উঠ, কেন বেয়াদবি করছো? তাড়াতাড়ি এখানে নিয়ে রওনা দাও। আমার নবী বলার পর উঠ, তারপরও আগাই না। আমার নবী মনে করলেন না, আমার কথা উঠ মানল না, তাহলে এখানে বিশেষ কোনো কারণ আছে। হযরত আমর বিন জামুর বিবিকে ডাকলেন, ওরে আমরের বিবি, তোমার স্বামী কি তোমাকে কোনো ওসিয়ত করেছিল নাকি? হযরত আমর বিন জামুর বিবি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমারে কিছু বলে নাই, তবে যেদিন আপনি জিহাদে যাওয়ার অনুমতি দিয়েছেন গো নবী, ও গো আল্লাহর নবী, আমি দেখছি আমার স্বামী ঘরের ভিতরে আসার পর যাই নামাজ বিছায় আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, ওরে দয়ার মালিক, আমার বিবি বলছে আমি যুদ্ধে যেতে পারি না, আমার নবী অনুমতি দিতে চাই নাই, আমার সন্তানরা পর্যন্ত নিতে চায় না। ওরে আল্লাহ, নবী আমার অনুমতি দিছে গো আল্লাহ, ওই জিহাদের ময়দানে যাব, তবে তোমার কাছে দোয়া করি আল্লাহ, ওই জিহাদের ময়দান থেকে যেন আর বাড়িতে না আসতে হয়। আল্লাহ, ওই জিহাদের ময়দানে যেন আমার কবরস্থ করা হয়। হযরত আমর বিন জামু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এইভাবে দোয়া করতেছিলেন, আমি দেখলাম। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে কই? হযরত আমর বিন জামুর দোয়া আমার আল্লাহ আসমান থেকে কবুল করে নিছে। হযরত আমরের লাশটা কোনোভাবে বাড়িতে যাবে না, তার লাশটা আল্লাহর পক্ষ থেকে ফরমান চালু হয়ে গেল, এই মুহূর্তে এই লাশটাকে এই জিহাদের ময়দানে কবরস্থ করতে হবে। হযরতে আমর বিন জামু কেমন একজন সাহাবী ছিলেন, ল্যাংড়া মানুষ, পা নাই, চলতে পারে না, তারপরেও জিহাদের ময়দানে চলে গেছেন। কেমন একজন সাহাবী ছিলেন, তার ঈমানের জজবা কি ছিল, আর আজকে আমাদের ঈমানের জজবা কতটুকু? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, ঠিক কিনা? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুর গান করে তোলে মহিময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, ঈমানদার ব্যক্তি আল্লাহ তাআলা বললেন, বান্দারে, যে কোরআনুল কারীম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করলাম, এই কোরআনটা যত পড়বে ঈমান তত বাড়বে। কোরআন যত পড়বা ঈমান তত বাড়বে। আমার আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা আমি সরাসরি লৌহে মাহফুজ থেকে পাঠালাম। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, রে কোরআন কি তোমার নাম, কোরআন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন, বাল হুয়া
কুরআনুম মাজিদ। ওই কিতাবকে যদি জিজ্ঞেস করি, রে কিতাব কি তোমার নাম? ওই কিতাব সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হলো কোরআন। ওই কোরআনকে যদি জিজ্ঞেস করি কোথায় থেকে তুমি আগমন করেছ, কই থেকে তুমি এসেছ, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবেন ফি লাউহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে আমি সরাসরি এই জমিনে আল্লাহর নবীর কাছে আগমন হয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনটা একটা মানুষের কোনো দাম নাই। ওই মানুষের ভিতরে যখন কোরআনুল কারীমের, ওই মানুষের ভিতরে যখন কোরআনুল কারীম লেগে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মানুষের দাম আল্লাহ আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। একটা কাঠের কোনো দাম নাই। ওই কাঠে আমরা পায়ের নিচে দিয়ে রাখি, কিন্তু এই কাঠ যখন এক পর্যায়ে কাঠকে যখন সুন্দর করে রেহালে পরিণত করা হয়, রেহাল হওয়ার পরে কাঠটার দাম আমার আল্লাহ তাআলা বাড়ায় দেয়। বলে কেন দাম বেড়ে গেল? বলে ওই কোরআনের সাথে ছোঁয়া লেগেছে, আর এই কারণেই আমার আল্লাহ রব্বুল আলামিন তার দাম আকাশচুম্বী করে দিয়েছে। হাসরের ময়দানে কোরআনওয়ালাকে ডাকবে আল্লাহ তাআলা। সব মানুষকে হাসরের ময়দানে যখন দাঁড় করায় দিবে, রে গোলাম, ওরে ইমানদার আল্লাহর গোলাম, যেদিন আমার আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, সব মানুষগুলো নাফসি নাফসি বলবে, আর বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মানুষগুলো গুনাহগারের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। ওই মানুষগুলো হঠাৎ করে দেখবে ওই উচ্চ স্থানে ভালো চেয়ারের মধ্যে কে যেন বসে আছে। আল্লাহর ফেরেশতাকে বলবে, রে ফেরেশতা, ওরা কারা? ওদের তো চেনা চেনা লাগে। ফেরেশতারা বলবে, রে গোলাম, দুনিয়াতে গেছো, কোরআনওয়ালা হতে পারো নাই, কোরআনওয়ালার বাবাও হতে পারো নাই। ওই যে চেয়ারের মধ্যে যাদের আসন দেখতে পাও, ওরা হলো আল্লাহ একজন কোরআনওয়ালার বাবা, ওরা হলো একজন হাফেজ কোরআনের মা, একজন হালেমের বাবা। আল্লাহ তাআলা বলবেন ওদেরকে এত সম্মান প্রদান করব। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে ডাক দেয়া বলবেন, কোরআনওয়ালা বান্দা, টেনশন করবি না, আমি আল্লাহ তাআলা তোদেরকে যে ওয়াদা করেছিলাম, কোরআনওয়ালার একজন কোরআনওয়ালাকে আমার আল্লাহ ওয়াদা করলেন, যারা কোরআন মেনে চলবে, কোরআনের হাফেজ আলেম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে পারমিশন দেয়া দিবে। একজন কোরআনওয়ালা যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলবেন, ও কোরআনওয়ালা, দেরি করবি না, 10 জন বান্দাকে বাসিয়া বাসিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যা। আর ওই কোরআনওয়ালার বাবাকে ডাক দেয়া বলবে, রে বান্দা, দুনিয়াতে সন্তানকে অন্য শিক্ষা দাও নাই, টাকার জন্য কোরআন পড়াও নাই, টাকাওয়ালা বানাও নাই, যতটুকু পড়েছে কোরআনওয়ালা বানায় দিছো। কোরআনওয়ালা আমি রবের জন্য তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় দেয়া দিছো। ওরে বান্দা, টেনশন করবি না, আমি আল্লাহ তোরে ওয়াদা দিয়ে দিলাম, রে বান্দা, তোর মাকে তোর বাবাকে সকলকে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানাই আমার উচ্চ জান্নাতের মধ্যে বসায় দিব।